আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, এমডি হাসান ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউ একজন কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি ব্যাপার? সাপোর্ট ক্লাসে জয়েন করে আপনারা কি চুপচাপ থাকবেন নাকি? আমি রিমুভ করে দিচ্ছি, আপনাদের জয়েন থাকার কোনো দরকার নেই। ভাইয়া একটু ব্যস্ত ছিলাম। তা আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, শোনা যায় আমারে? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া শোনা যায়। ভাই আমি একটা সমস্যা আছে বুঝছেন, এই যে আমার মাইক্রোফোনটা হলো ওই যে বোয়া একটা মাইক্রোফোন। তো ওইটার আর কি ব্যাটারি লাগানো লাগে, এই চার্জ শেষ হয়ে যায়। কি ব্যাটারি লাগানো আর যায় বললেন ওটাতে? না, বয়া মাইক্রোফোন আসলেই ভালো না। আমি একটা নিয়েছি, নিয়ে খাইছি ধরা, পরে আবার এটা চেঞ্জ করলাম। এই বারবার ব্যাটারি চেঞ্জ করতে আমি কিন্তু এতক্ষণ আপনার সাথে কথা বলতে চেষ্টা করছি কিন্তু শোনা যায় না। আচ্ছা, ফরাদ ভাই, সরি ফরিদ ভাই, জি ভাইয়া। এই কয়েকদিন আগে একটা আর কি ফেসবুক অ্যাডস রান করার জন্য একটা আর কি ক্লায়েন্টের সাথে কথা হয়েছে লোকাল। তো ওনার যে আইডি থেকে ফেসবুক পেজটা খোলা ছিল বিজনেসের জন্য, ওই মোবাইল সহ আর কি চুরি হয়ে গেছে, যার কারণে এখন ওগুলা রিকভার করতে পারতাছে না। এখন বলছে যে নতুন করে আর কি ওনারা এগুলো সবকিছু খুলে দিতে। তো তার তার যে পেজ খুলে দিব ওটা কি তার আইডি থেকেই খুলে দিব? তার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই খুলবেন। আর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি খুলি তাইলে ওই ফেসবুক পেজের যে অ্যাড অ্যাডস মানে অ্যাড অ্যাকাউন্ট আছে, তো ওইটা আমার বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাড করতে হবে নাকি? ওনার ওনার ফেসবুক থেকেই আপনি পেজ খুলবেন, ওনার ফেসবুক থেকেই বিজনেস ম্যানেজার খুলবেন। ও, পরবর্তীতে ওগুলা খালি আমার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস নিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ। আর যদি উনি যদি খুলতে না পারে বা কোনো প্রবলেম হয়, তাহলে আপনার ফেসবুক থেকেই পেজ খুলবেন, আপনার ফেসবুক থেকেই বিজনেস ম্যানেজার খুলবেন, খুলে এগুলোর অ্যাক্সেস ওনাকে দেবেন। আচ্ছা ভাই, এই জায়গায় আমার নিজের পার্সোনাল ইয়ার জন্য তো আমি আমার আইডি থেকে মানে পেজও খোলা আছে, অ্যাডস ম্যানেজার বিজনেস ম্যানেজার সবকিছুই খোলা আছে। এখন ওনার জন্য একটা ডেমো পেজ আর কি খুলছি, কিন্তু ওগুলা বিজনেস ম্যানেজারে কিভাবে মানে অ্যাক্টিভ করব, অ্যাক্সেস দিব? আপনি কত নাম্বার বেছে? আমি 12 নম্বর ব্যাচের। 12 নম্বর বেছে ফেসবুকের ক্লাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলা তো শেষ হয়ে গেছে, আমাদের ক্লাস আপনাদের অলরেডি শেষ। ক্লাসই শেষ, আজ নিয়ে বলতেছেন কিভাবে অ্যাক্সেস দেব বলেন? ফেসবুকের ভিডিওগুলো একবার রিভিশন দেন। ভাই দেখছি আমি, এই যে মাত্র আমি নামাজের আগে দেখছি, কিন্তু বিষয়গুলা প্র্যাকটিক্যালি আর কি এগুলা করা হয় না। এখন ক্লায়েন্টের জন্য করতেছি তো একটু মানে সতর্কতা ইয়া করতেছি। এই কথাটা আমি রোজই বলি, সময়ের কাজ সময়ে না করলে পরে গিয়ে পস্তাতে হবে। এখন তো পস্তাবেনি, এটা স্বাভাবিক। ক্লাসের ভিডিও দেখে আগে প্র্যাকটিস করেন, পরে ক্লায়েন্টের কাজ করেন। আমি এই কথাটা রেগুলারই সবাইকেই বলি,
যে যে যতদিন ক্লাসটা চলতেছে 2 মাস বা 3 মাস, এই সময়টাকে কাজে লাগান। পরবর্তীতে গিয়ে পস্তাইতে হবে না, কষ্ট পাইতে হবে না। এই যে এখন মানে কাউমাউ উঠে যাবে যে এখন কাজ করব নাকি ক্লায়েন্ট খুঁজবো, কাজ করব নাকি ক্লায়েন্ট ক্লায়েন্ট খুঁজবো, আবার কাজ বুঝি না, কাজ বুঝি কিন্তু ক্লায়েন্ট খুঁজি না, এরকম একটা বিভ্রান্ত হয়ে যাবে। যদি যে 2-3 মাস ক্লাস চলছে, এই চলাকালীন সময় যদি বারবার প্র্যাকটিস করতেন, আজকে কি আপনার এই কথা বলতে হইতো? বলেন, আপনিই বলেন, বলতে হইতো? এই কষ্টটা পাইতে হইতো? প্রত্যেক মুসলিম নরনারীর জন্য আল্লাহর এই নামগুলো স্মরণ করা খুবই প্রয়োজন। তাই যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। এরকম আরো ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হারুন রশিদ ভাইয়া, কি অবস্থা? কি ব্যাপার, হাসান ভাই লাস্ট ফিনিশিং কি লিগ নিয়ে নিয়েছে না? আর আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাই চলতেছে আর কি, প্র্যাকটিস চলতেছে এই ইনশাল্লাহ। 2-4টা কথা বললাম, অন্তরে লাগে গেছে, হাসান ভাই লিগ নিয়ে নিল। এটাই হচ্ছে নিয়ম, যে সময়ের উম, মূল্য যদি না দিতে পারেন পরে গিয়ে কষ্ট পাইতে হবে। এখন ক্লায়েন্ট পাইছে কিন্তু কাজ পারে না। এর মতো দুর্ভাগ্য হয় না। তো যখন ক্লাস চলবে, আমি এই কথাটা সব সময়ই বলি, যে ক্লাসটা আপনার যতদিন চলতেছে এর মধ্যে সময়টা দেন, সময়ের কাজ সময়ে করেন, দেখবেন যে বেনিফিট পাবেন। নয়তো বা ফরিদ ভাই, ফরাদ ভাই, অমুক ভাই, তমুক ভাই এলে খোঁজাখুঁজি করতে হবে। মানে এখন বিজনেস ম্যানেজারটাকে পেজ গুলো সেট আপ দিবে কিভাবে, একটা সিম্পল কাজ, সে প্র্যাকটিসটুকু করে নাই, আজকে ক্লায়েন্ট পাইছে কিন্তু করতে পারতেছে না। এখন ভিডিও যতবার দেখবে তত প্যাচ লাগবে ওনার কাজে। ভাই এতে কিন্তু ওই ক্লায়েন্টটা কিন্তু এই মানে দেশের প্রতি একটা অনীহা চলে আসে, যে হ্যাঁ, এই দেশের ছেলে। ক্লায়েন্ট তো প্রতারিত হবেই, এই ক্লায়েন্ট প্রতারিত হবে, নেক্সট টাইমে যখন হ্যাঁ। অন্য কাউকে কাজ দিবে, দিয়ে পড়ে যাবে বিভ্রান্ত, কাজ দিতে চাবে না, বিশ্বাস করবে না, পেমেন্ট দিতে চাবে না, এই ক্লায়েন্ট গুলোই খারাপ হয়ে যায়। ফ্রিল্যান্সিং এতটা সহজ নয় ভাই, যতটা আমরা সহজ মনে করি। এই যে দিন রাত 24 ঘন্টাই খাটতেছি, 9টার সময় ঘুমাইছি, উঠলাম 2টারও আগে।
যখন ঘুম ভেঙে যায় উঠতে ইচ্ছে করে না, যে মনে হয় আরো 2-3টা ঘন্টা একটু ঘুমাই। তাও বাধ্যতামূলক উঠতে হয়, যদি এখন থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো আছে আমার এগুলো যদি না করি, আগামী 2 দিন আমার কোনো কাজের গোছ করতে পারবো না। একবার গোছালো কাজটা যদি নষ্ট হয়ে যায়, সেই কাজটা গোছে উঠাইতে আবার খুব কষ্ট হয়ে যায়। ফরিদ ভাই, জি ভাইয়া। এই ধরেন যে আপনার চ্যানেলটাই আমি ওপেন করলাম করে, ইউটিউব চ্যানেল করে আমি একটা ভিডিও দেখতেছি যে ভিডিও এসইও করা নাই। আমি আমি চাইলেও এটা তো এসইও করতে পারতেছি না, মানে এর এক্সেস না থাকার কারণে নাকি? হ্যাঁ, যখন আপনি এক্সেস দিবেন তখন কি হবে, এটাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও, আমি কালকে আমি এরকম একটা চ্যানেল দেখলাম বাইরের আর কি। এটা এমনি ট্রাই করার চেষ্টা করলাম, তো হলো না, মাথায় কোনো অপশনই পেলাম না, এডিট অপশন। আমি যে কথাগুলো বলি এগুলো এখন তিতা লাগবে, বাট এগুলো একটা সময় গিয়ে মনে করতে হবে। এই যে এত সুন্দর সুযোগ পাওয়ার পর, মানে 400-500-র উপরে স্টুডেন্ট, 5-6 বছর।
এত সুন্দর সুযোগ পাওয়ার পর দুপুরে রাতে মাত্র 20-30 জন জয়েন করেন। ফরিদ ভাই, জি ভাই, হ্যাঁ। ওই ইউটিউব ভিডিও এসইও এর জন্য কোন জিনিসগুলো ই করলে সার্চ করলে ভালো হবে? ইউটিউবের কাজ ভাই সব কান্ট্রিজে পাওয়া যায়, শুধু ইন্ডিয়ান পাকিস্তান বাদ দিয়ে কাজ নেবে, ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এটা কান্ট্রি আর নিচটা, নিচ কোনগুলোর চাহিদা বেশি? নিচ। সব সব ধরনের নিশ্চয় নিতে পারেন। আচ্ছা।
এর উপরে তো। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তুমি আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? হ্যালো।
ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।